মোহাম্মদ ওমর ফারুক, ইয়ার মোহাম্মদ দীপু, মোহাম্মদ শহীদুল ইসলাম হাইকোর্ট, আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের খাস করে আল্লাহ মুর্শিদের সহবতে আল্লাহ আমাদেরকে ক্লাস করেছেন। এটা একটা চরম পরম নিয়ামত। কখন উপলব্ধি হবে? যখন অনেক ধরনের স্ট্রাগল করে আপনাকে আসতে হবে দরবারে, তখন বোঝা যাবে যে দরবার কত কি মূর্তি জিনিস। আর দুনিয়া থেকে আখেরাতের পথে গেলে তো তখন হাতে নাতে প্রমাণ পাবেন। মনোমুদ্রা মাঝে মাঝে বলতেন, একবার মরেই দেখো না কি শিখাচ্ছি তোমাদেরকে। এভাবে রিটার্ন মাইন্ড হয়ে কথা বলতেন, সেগুলি হয়ে কথা বলতেন। তো এটা তো কোথাও দুনিয়াতে কোথাও পাওয়া যাচ্ছে না। কোনো এই যে ইয়ে বললো সাত্তারা বললো নিয়াজি স্যারের কথা, উনি ইস্তেখারা করে দেখছেন যে আমাদের দরবার 1 থেকে 7-এর মধ্যে ইনশাআল্লাহ। তো এটা আল্লাহর কুদরত, আল্লাহর কাছ রহমত। কারণ যে কোনো দরবারে যাচ্ছেন সেখানে কোনো হাদিসের বক্তব্য দেয় কোনো একজন আনেন, কোনো একজন মালানা, ওদেরকে নির্দিষ্ট করে রাখতো, তারাও আসতো, শেষ করে পিসাব কিছু করতো না। তো সেই পিসাবের ওই কথা আমি জানি যে আমার সাথে চাকরি করতো পিসাবের ছেলে, সে বলতেছে স্যার 10,000 টাকা ছুটি দেন। কেন? এখন কি জন্য? আমাদের ওরস আছে। তো ওরস কি করে? ওরসে একদম গরু জবাই করে খাওয়ায় বেশি। তারপরে আমাকে বুঝাইতেছে আমাকে মুনাজাত ধরতে হবে। তাকে মুনাজাতের জন্য দাঁড়াচ্ছে, সে পিস সাহেব আমার এখানে চাকরি করে, তাই পিসে চাকরি। এটা কোনো অপরাধ না, কিন্তু কথা হলো প্যান্ট শার্ট পরা ক্লিনিক উনি ইয়ে করে কীভাবে, মুনাজাত করে কীভাবে। তো আমার ভিডিও দেখাইলো, ভিডিওর মধ্যে দেখি যে হ্যাঁ ঠিক সে মুনাজাত ধরে রয়েছে, পাশে দিয়ে মালান সাহেব পেতেছে, দেখো সে খালি হাত উঠেছে। তো আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত, আমরা সেদিক থেকে অনেকভাবে মুক্ত আছি। এটা আল্লাহর দয়া, অন্তর অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কারণ একজন এরকম আল্লাহ বসে পাওয়া সুকঠিন ব্যাপার বর্তমান প্রেক্ষাপটে। কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই 2 নম্বরটাই আগে আসে যাচ্ছে, 1 নম্বরটা পাওয়া খুব কষ্ট। তা আমাদেরকে আমরা অটোমেটিক্যালি পেয়ে গেছি বলে আমরা মূল্যায়ন করতে পারতেছি না হুজুরকে। আপনি খালি একটু খেয়াল রাখবেন যে হুজুর কত জায়গা থেকে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। তো হাফেজ হইতে আর কি বাকি ছিল, তারপরে উনি হেফজের লাইনে না গিয়ে মালানা লাইনে গেলেন যাতে হেদায়েত বর্ষিত করতে পারেন। অনেকে কিছুই বুঝে না, কিন্তু বলে যে হেদায়েত তো পীর সাহেবের হাতে নাই, হেদায়েত আল্লাহর হাতে। ভালো কথা, কিন্তু পীর সাহেব তো হেদায়েতের পথে আপনাদেরকে ডাকতেছেন। উনি তো হেদায়েত দিবেন না, উনি হেদায়েতের জন্য যোগ্য করবেন আপনাদেরকে। আপনারা যোগ্য হয়ে যাবেন, হেদায়েত অটোমেটিক আল্লাহ নাযিল করবেন। তো হুজুর কয়েকজন নতুন পীর ভাই মুরিদ করার পর বললো যে আমার কাজ হলো আমি আপনাদেরকে ধাক্কা দিয়ে সামনের দিকে আল্লাহর পথের দিকে আগায় দেব। আপনি যদি না আগায় দেয় তো শয়তান আপনাদেরকে ব্যাক পথে নিয়ে দোজখের দিকে আগায় দিবে। আমার কাজ হলো খালি আমি আপনাদেরকে আগায় দেওয়া। তো আগায় দেওয়ার জন্য কি দরকার? রসদ দরকার। সেই রসদ ইনশাআল্লাহ রাসে মুনাফিল এলমের রাসে হইতে হবে। তা আল্লাহর কাজ মতো আমরা সেটা দেখতেছি পরিপূর্ণভাবে হুজুরের মধ্যে এটা বিদ্যমান। তো এই শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না। কত রকম গুনাহ খাতা না গুনাহগার হিসাবে আল্লাহর কাছে পরিচিতি পাইতেছি। সেখান থেকে যদি দয়া করে হুজুরের দোয়ার মাধ্যমে আমরা সত্যিকার মুসলমান হিসাব পাইতে পারি, তাহলে আমরা কামিয়াব ইনশাআল্লাহ। সেটার জন্য দরকার হলো ক্লাসে অ্যাটেন্ডেন্স। যে কোনো মূল্যে, যে কোনো কেউ, যে কোনো অসুবিধাই হোক, ক্লাস যেন মিস না হয়। এটা এক বাক্যে চেষ্টা করতে হবে আল্লাহর কাছে, যাতে আমি শেষ দিন পর্যন্ত আমাকে কবর রেখো। আপা এইভাবে দোয়া করতেন, ডেথ তার লেভেল আছে, মৃত্যু লেভেল করে দেয়, সমান করে দেয়। রিটায়ারমেন্টের পরে আল্লাহ আব্বা একদিন বলতেছে যে দুনিয়া আমাকে লাথি মেরেছে, এখন আখেরাতের দিকে যেতে হবে। লাথি মারা মানে টেনশন, রিটায়ারমেন্ট। আমরা দুনিয়া থেকে রিটায়ারমেন্ট নেওয়ার আগেই যেন আল্লাহকে পাইতে পারি। ওলি আল্লাহ মুর্শিদের মাধ্যমে আল্লাহর কাছে এই প্রার্থনা জানাই। ওলি আল্লাহ মুর্শিদের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমানের খবরে যেতে পারি, এই দোয়া চাইবেন। আসসালাম।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেকৃত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আনিসুল আরওয়াহ তিনি তার জীবনের বেশ কিছু ঘটনার বর্ণনা এখানে দিয়েছেন। বাইতুল্লাহ জিয়ারতে গিয়েছিলেন, সেখানে কি অভিজ্ঞতা হয়েছে সেটি তিনি বর্ণনা করেছেন। এরপর আল্লাহর নবীর রওজা তিনি জিয়ারত করতে গিয়েছেন, সেখানেরও বেশ কিছু ঘটনা বর্ণিত হয়েছে। এবং আল্লাহর নবীর রওজা জিয়ারতের পর বাদাখশান নামে একটা এলাকায় তিনি গিয়েছিলেন, এটি ইরানের আশেপাশেই বাদাখশান। সেখানে একজন বুজুর্গের দেখা পেয়েছিলেন যার এক পা ছিল না এবং তার বয়সও ছিল 140 বছর বয়স। তিনি জানালেন যে তিনি একটা ধ্যানের মধ্যে ছিলেন, ওনার যে খানকা ওখান থেকে বের হওয়া ওনার নিষেধ ছিল, কিন্তু উনি থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছিলেন। এরপর তিনি সেখান থেকে বের হওয়ার জন্য একটা পা কেবল বাইরে দিয়েছেন। এ সময় আওয়াজ এসেছে যে তুমি তোমার নফসের ইত্তেবা করলা, নফসের প্রবৃত্তির ইত্তেবা তুমি করলা। এই কথা বলার পরেই ওনার হাতের কাছে বড় একটা ছুরি ছিল, এটা দিয়ে উনি ওনার কোপ মেরে পাকে কেটে ফেলছিলেন যে আমি এই ভুল কেন করলাম, এটা তওবা হিসাবে। আর এই ঘটনার পর উনি ওনার ওই যে জায়গা, ওই যে সুমায়, ওনার যে জায়গায় বসে তিনি ধ্যান করতেন, ওই জায়গা থেকে এরপর তিনি আর কখনো বের হননি, ও জায়গাতেই তিনি অবস্থান করেছেন। ওনার সাথে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দেখা হয়েছে এবং তিনি বলছেন যে আমি লজ্জিত কাল কিয়ামতের ময়দানে কিভাবে আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আর এই ব্যাপারে যদি আমাকে প্রশ্ন করা হয় আমি এর উত্তর কিভাবে দিব। ফিলিংস, তাদের একজন সাধকের যে ফিলিংস আর তার জীবনের কি সাধনা, আপনারা এই পর্যন্ত শুনেছেন। আজ অঞ্জব বজ গস্তাম ও বে বোখারা অমাদাম।
সামারকান্দ এবং বুখারা ওই সময়ে জ্ঞান বিজ্ঞানের প্রাণকেন্দ্র ছিল ওই জায়গা। জ্ঞানীদের সমাবেশ ঘটত সেখানে, এবং এই অনেক জ্ঞানী গুণী, সেখানে একটি মাদ্রাসাও ছিল বুখারায়। তো এবং ওই বুখারা থেকে অনেক পণ্ডিত ইসলামের ইতিহাসে যারা বুখারা থেকে তারা জন্মগ্রহণ করেছিলেন, সেখানে জীবন যাপন করেছেন। মানে সভ্যতার একটি প্রাণকেন্দ্র ছিল ওই সময় বুখারা। যারা জ্ঞান অর্জন করতে যেত তারা বুখারায় যেত। এরকম কতগুলো প্রাণকেন্দ্র ছিল পৃথিবীর, তার মধ্যে একটি হচ্ছে বুখারা। তিনি বললেন, ওই জায়গা থেকে আমি কি করলাম, বুখারায় চলে গেলাম। বে বুখারা বازگشتم از آنجا بازگشتم و در بخارا آمدم بزرگان بخارا را دریافتم هر یکی را در عالم دیگر دیدم که صفات ایشان در قلم نیاید। তিনি বললেন, বুখারার যে বড় বড় পণ্ডিত ব্যক্তি যারা আছেন, বুজুর্গ ব্যক্তি যারা আছেন, তাদের সাথে আমি মোলাকাত করলাম। নাম উল্লেখ করেননি তারা, কিন্তু অনেকের সাথেই আমার মোলাকাত হয়েছে। বুজুর্গানে বুখারারা দারিয়াফতাম, আমি বুখারার বুজুর্গ ব্যক্তিদের সোহবতে আমি গেলাম, তাদের সাথে আমি মিলিত হলাম। হার একিরা দার আলমে দিগার দিদাম, এক একজনকে আমি এক এক জগতের মানুষ হিসাবে পেলাম। এক একজন এক এক জগতের, তারা এক একজনের এক এক কোয়ালিটি তারা ধারণ করছে। ম্যান টু ম্যান কোয়ালিটি অবশ্যই ভ্যারি করবে, কিন্তু এক একজন এক এক দিকে তারা স্পেশাল। আমি তাদের সাথে যোগাযোগ করলাম। দার আলমে দিগার দিদাম কে সিফাতে ঈশান দার কালাম নায়ায়াদ, বলতেছেন তাদের যে গুণাবলী এটা আমার কলমে লেখা সম্ভব হবে না, কলমে এটাকে প্রকাশ করা যাবে না যে তাদের আসলে কি কোয়ালিটি। দেখুন, আল্লাহর নবীর কাছ থেকে দু ধরনের এলেম এসেছে, কালকে মনে হয় বলেছিলাম কথাটা। একটি হচ্ছে দ্য বুক অফ নলেজ, এলমে সাফিনা। আরেকটি হলো দ্য বুক অফ হার্ট, এলমে সিনা। এলমে সিনা, হ্যাঁ, এটা বলা হয়নি, এটি গুরুত্বপূর্ণ। আল্লাহ নবীর কাছ থেকে দু ধরনের জ্ঞানের উৎস পাওয়া যায়, একটা হলো এলমে সাফিনা, একটা হলো এলমে সিনা। এলমে সাফিনাকে বলা হয় বুক অফ নলেজ। যেই এলেম আল্লাহর নবী কি করেছেন, মজলিসে, কমন মজলিসে, জুমার খুতবায়, বিভিন্ন সময়ে মেম্বারে দাঁড়িয়ে যে খুতবাগুলো আল্লাহর নবী দিয়েছেন, যেগুলো সকলের জন্য আম ছিল, এটা ছিল এলমে সাফিনা। আল্লাহর নবীর কাছ থেকে আরেক ধরনের এলেম এসেছে, যেটা হলো এলমে সিনা। এই এলমে সিনা আল্লাহর নবী একমাত্র প্রকাশ করেছেন তার খুবই নিকটবর্তী কিছু মানুষের কাছে। এটা সবার জন্য আম ছিল না, বিশেষ বিশেষ কিছু মানুষের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলমে সিনাটি প্রকাশ করেছেন। সেজন্যই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহর নবীর কাছ থেকে আমি এমন কিছু জানি, এগুলোকে যদি আমি প্রকাশ করি তোমরা আমার কণ্ঠনালী কেটে ফেলবে। একই নবীর দুই দল ছাত্র, ধরেন দুই দল সাহাবী, নবী একজনই, সাহাবী দুই দল। একজন আশঙ্কা করছেন তার গলার কণ্ঠনালী কেটে ফেলা হবে। কারা কেটে ফেলবে বলে আশঙ্কা করছেন? সেই নবীরই আরেক দল শিক্ষক, আরেক দল ছাত্র। কি অর্থাৎ একই গুরুর দুই দল শিষ্য, শিক্ষার পার্থক্য এতটুকু যে একজন ভয় পাচ্ছে, আরেকজন তার কণ্ঠনালী কেটে ফেলবে। মারাত্মক ব্যাপার। এলমে সিনা আল্লাহ নবী প্রকাশ করেছিলেন
আহলে সুফার কাছে, আহলে সুফার সদস্যদের কাছে। আপনারা হাদিস দেখতে পাবেন যে আল্লাহ নবী যখন বাইতুল্লাহ এসেছেন, হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কি উনি কাবা ঘরের ভেতরে ঢুকেছেন। যখন বের হলেন সবাই তাকে ঘিরে ধরলো, কি করছে আল্লাহ নবী ভেতরে? উনি খালি বললেন এই নামাজ পড়ছে, আর কিচ্ছু না। কাজী এলমে সিনা এটা হার্ট টু হার্ট ট্রান্সফার হয়েছে। এলমে সাফিনা কিতাব পড়ে আয়ত্ত করা যায়, কিতাব পড়ে বোঝা যায়, তাফসিরের বই হাদিস পড়ে আপনি বুঝতে পারবেন এলমে সাফিনা। কিন্তু এলমে সিনা সোহবত ছাড়া এটাকে আয়ত্ত করা যায় না। কেন বললাম কথাটির অবতারণা কেন? কারণ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বক্তব্যে দেখতে পাবেন তিনি বললেন যে বুজুর্গানে বোখারার সাথে ওনার মোলাকাত হলো, এক একজনকে এক এক জগতে আমি দেখতে পেলাম, কিন্তু তাদের গুণাবলী কলম দ্বারা লিখে প্রকাশ করা যাবে না। এটাকে অনুভব করা যাচ্ছে কিন্তু এটাকে প্রকাশ করা যাচ্ছে না। এজন্য বলি ক্লাসে না আসলে এলমে সিনা লাভ করা সালেকের পক্ষে কখনোই সম্ভব হবে না, এটাকে আয়ত্ত করা সম্ভব হবে না। এই জন্য সোহবত লাগবে, অবশ্যই সোহবত লাগবে। অনেকে ক্লাস করেন, দিনের পর দিন অনলাইনে ক্লাস করছেন, কি অনলাইনের দ্বারা এলমে সাফিনা অর্জিত হবে, এলমে সিনা কখনো আপনার মধ্যে অর্জিত হবে না, এটি সম্ভব নয়। তো সোহবতের গুরুত্ব অত্যন্ত মারাত্মক। খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন যে আমি কলমে এটাকে আমি লিখে দেখাতে পারবো না যে তাদের মধ্যে কি গুণাবলীগুলো ছিল। দার কলম নায়ায়াত হাম চুনিন তো মুদ্দাতে 10 সাল বে খেদমতে খাজা মুসাফির বুদাম। খাজা মঈনুদ্দিন চিশতি বললেন এইভাবে আমি 10 বছর ধরে খাজা ওসমান হারুনির সাথে আমি কি করলাম? সফর করে গেলাম। 10 বছর সফর করলাম। दाह साल दिगर अबरीक व जामे व ख्वाब ख्वाजा बरसर कर दे बराबर बराबर बेरफ्ती हामिन के 20 साल रस्त शुद। 10 বছর আমি খাজা ওসমান হারুনির সাথে সফর করেছি, আর 10 বছর কি করেছি? আবরিক ওয়া জামে ওয়া খবে খজা সরকার দে। আর 10 বছর কি করেছি আমি? তার জামা কাপড়, তার যে খাবার আসবাবপত্র, এগুলোকে যে এগিয়ে দেওয়া, এই যে খেদমত করা, তার সব কিছু রেডি করে দেওয়া, এই খেদমত আমি আরও 10 বছর করেছি। এইভাবে যখন কে 20 সাল রস্ত সুদে, এইভাবে যখন 20 বছর পরিপূর্ণ হলো, অঙ্গ চুন খজা বাজ গাছ দার বাগদাদ ওয়া হুজরে গেরেফত ইন দারবিশরা ফরমান শুদ কে দার ইন রুজহ বিরুন না খাহাম আমাদ। এরপরে কি হলো? খাজা ওসমান হারুনি তিনি আবার বাগদাদে ফিরে আসলেন। বাগদাদে ফিরে এসে কি করলেন? হুজরা গেরেফত, তিনি তার ঘরের মধ্যে তিনি মোরাকাবায় বসলেন, তিনি ধ্যানে বসলেন এবং দারবিশরা ফরমান শুদ কে দার ইন রুজহ বিরুন না খাহাম আমাদ। তিনি আমাকে নির্দেশ দিলেন এই দিনগুলো, উনি যে কয়দিন এই মোরাকাবা অবস্থায় থাকবেন, এ কয়দিন যেন আমি ঘর থেকে বের না হই। উনি আমাকে নির্দেশ দিলেন বিরুন না খাহাম আমাদ। আম্মা শুমারা बेबायात के हर रोज वक्त चश्त बरमन बियाद ता तरगीब फकीर शुमारा बेगोया। উনি বললেন তুমি ঘর থেকে বের হবা না, তবে
চাশতের নামাজের সময় তুমি আমার কাছে আসবা প্রতিদিন। চাশতের নামাজের সময় তুমি প্রতিদিন আমার কাছে আসবা। তাহলে কি হবে? চাশতের নামাজের সময় আমার কাছে আসলে আমার যে এই মোরাকাবার যে অভিজ্ঞতা, আমার যে লব্ধ জ্ঞান, এই জ্ঞানগুলো আমি তোমার কাছে প্রকাশ করব। ইম্পর্টেন্ট অফার, একটা খুব গুরুত্বপূর্ণ অফার দিলেন। তা তার গিবে ফখরে শুমার বেগুয়াম ত বাদ আজমান থর ইয়দ গাদি বসাদ দরবিশ নিজ বার হুকমে ফরমনে হামচনান মিকার। তাহলে কি হবে? তুমি আমার জ্ঞানগুলো তুমি নিজে ধারণ করতে পারবে, পরবর্তী প্রজন্মের জন্য এই জ্ঞানগুলোকে তুমি পৌঁছে দিতে পারবে। এইভাবে তিনি আমাকে নির্দেশ দিলেন। এবং তিনি যেভাবে নির্দেশ দিলেন ঠিক সেভাবেই তিনি করতে থাকলেন। হামচেনান মিকার হার রুজ বে খেদমাতে খাজা দার মাকামে আজলাত হজের মিশুদ অঞ্চে আজ জবানে মোবারক ঈশান শানিদে মিশুদ অনর দার কালাম অবারদে মুশতামিল বার বিস্ত হাস মাজলেশ কারদে সুদ। খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, ওনার নির্দেশ অনুযায়ী প্রতিদিন চাশতের নামাজের সময় আমি যেতাম। যাবার পর কি করতেন? খাজা ওসমান হারুনি তিনি আমাকে তার শিক্ষা এবং দীক্ষা থেকে কিছু কথা তিনি আমাকে বলতেন। আর তিনি যখন এই কথাগুলো বলেছেন, আমি কি করেছি? অনর দার কালাম অবারদে, আমি সেগুলোকে লিখে নিয়েছি আমার কলমে আমি লিখে দিয়েছি। মুশতামিল বার বিস্ত হাস মাজলের সুদ, এবং বিস্ত হাস 28 দিন আমি চাশতের নামাজের সময় তার কাছে গিয়েছিলাম। 28 দিন 28টি বিষয়ের উপর তিনি আমাকে বক্তব্য দিয়েছিলেন। 28টা বিষয়ের উপর তিনি কথা বলেছিলেন। আর এই 28টা বিষয় এই আনিসুল আরোয়া এর মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি তিনি বর্ণনা করেছেন। মাজলিসে আউয়াল, প্রথম মাজলিস, প্রথম দিন। সুখানদার আহকামে ইমান উফতাদে বুত, ইমানের ব্যাপারে কথা বলেছেন তিনি। ইমান কি, ইমানটা কি, এটার ব্যাখ্যা দিয়েছেন প্রথম মজলিসে আউয়াল। মজলিসে দৌবম দার মুনাজাতে মেহতার আদম সফিউল্লাহ উফতাদে বুত व दर गिरफ्ताने आफ्ताब माहताब के बेखुसूफ व कुसूफ शोहरात दौरात। দ্বিতীয় দিন বললেন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে যে মোনাজাত করেছিল, এই মোনাজাতের ব্যাপারে তিনি বললেন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কি মোনাজাত করেছিল সেই ব্যাপারে তিনি কথা বললেন। এবং আরেকটি কথা বললেন যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ কেন হয়, এটার কারণ কি, এর নিগূঢ় তত্ত্ব কি, এই ব্যাপারে তিনি কথা বললেন। দারুণ দারুণ কিছু মেসেজ আছে এখানে। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ কেন হয়, এবং হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন, এই ব্যাপারে তিনি কথা বললেন দ্বিতীয় মাজলিসে। দার মাজলিসে শেভম, তৃতীয় মজলিসে তিনি কথা বললেন দার খারাবিয়ে শাহরহা উফতাদেবু, কোনো একটি শহর কেন ধ্বংস হয়ে যায়, কেন বিনষ্ট হয়, কেন নষ্ট হয়ে যায়, এই ব্যাপারে তিনি কথা বললেন। এখন এগুলো কম হয়, আগের যুগে হতো। আপনি বুঝেন, মঙ্গলরা যখন বাগদাদ আক্রমণ করেছিল, এক সপ্তাহে 16 লক্ষ মানুষ মারছিল বাগদাদের। হ্যাঁ, হালাকু খান 16 লক্ষ মানুষ মারা, মানে বুঝেন অবস্থা, ম্যাসাকার করে ফেলেছে। 1 মাস দাজলা ফরাতের নদী লাল হয়েছিল রক্তে। যাকে পেয়েছে তাকে মেরেছে। খলিফা যিনি ছিলেন, পুরো পরিবার সহ নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে বাগদাদ। তো বাগদাদের মতো এত ফেমাস শহর কি,
ধ্বংস করে দিয়েছে মঙ্গলরা। তো আরেকটা নগরী আছে পম্পে, ইতালিতে, দা পম্পে। পুরো শহর কয়েক মিনিটের মধ্যে ধ্বংস হয়ে গেছে অগ্নি উৎপাতের কারণে, এবং এখন পানির নিচে চলে গেছে এটা, এই পুরো শহর। হ্যাঁ, কিন্তু শহর চলে গেছে পানির নিচে। ঐতিহাসিকরা ওই পানির নিচে গিয়ে দেখতে পেয়েছে যে একটা শহরের যে যেমন অবস্থায় থাকা দরকার সে তেমন অবস্থায় আছে শহরের মধ্যে, কিন্তু ওই শহর সাগরের নিচে চলে গেছে। এটা ছিল পম্পে নগরী, মুহূর্তে ধ্বংস করে দিচ্ছে। এত দূর যাওয়া লাগবে না, আপনারা কুমিল্লায় যান। কুমিল্লা কি বিহার জানি, কুমিল্লায় ময়নামতি বৌদ্ধবিহার, ময়নামতি বৌদ্ধবিহার। টিলা ছিল, টিলা খুঁড়ে পাওয়া গেছে ওখানে বৌদ্ধবিহার ছিল এক সময়। আজকে পুরা এই বৌদ্ধবিহার মাটির নিচে। বাংলাদেশে এরকম অনেক আছে। ধ্বংস করে দিয়েছে আল্লাহ নিমিষে, এক নিমিষে ধ্বংস হয়ে গেছে। কেন হয় এই কারণগুলো, এটা তিনি তৃতীয় মজলিসে বললেন, এই কারণটা যে কেন হয় এই কাজগুলো। চাহরম বিস্তারিত বলেছে, বিস্তারিত আসছে সামনে। এটা জাস্ট উনি বর্ণনা দিচ্ছেন যে কোন মজলিসে কোন আলোচনা হয়েছিল, পরে বিস্তারিত আসবে সব। আচ্ছা, মজলিসে চাহরম সুখানদার ফারমান বারদারিয়েজ জানন উফতাদে বুদ। চতুর্থ মজলিসে নারীদের ব্যাপারে তিনি বলেছেন, নারীদের ব্যাপারে কিছু নির্দেশনা দিয়েছেন। ফারমান বারদারিয়ে জানন, নারীদের কি করা উচিত, কি ব্যাপারে তাদেরকে পরিচালনা করা উচিত, এইভাবে তিনি চতুর্থ মজলিসে বললেন। মজলিসে পঞ্চম সুখানদার আহকামে সাদকা, সাদকা দাদান উফতাদে বুদ। তিনি পঞ্চম মজলিসে সৎকা কিভাবে করা উচিত বা সৎকার কি মাহাত্ম্য আছে এই ব্যাপারে তিনি কথা বললেন পঞ্চম মজলিসে। মজলিসের শেষম সুখান দার শারাবে মুইজা উফতাদে বুদ। আচ্ছা, এই যে যারা শরাব খায় তাদের কি শাস্তি, তাদের কি ভয়াবহতা, এ ব্যাপারে তিনি আলোচনা করেছেন ষষ্ঠ মজলিসে। আচ্ছা, মজলিসে হাফতম সুখানদার অজারে মুমিনান উফতাদে বুদ। কেউ যদি কোনো মুমিনকে কষ্ট দেয় তার কি পরিণতি, এই ব্যাপারে তিনি কথা বললেন সপ্তম মজলিসে। একজন মুমিনকে কষ্ট দিলে তার কি হবে, কি পরিণতি হবে, এই ব্যাপারে বললেন। আচ্ছা, দার শারাবে মুইজা সুখানদার আজারে মুমিনান উফতাদে বুদ। মাজলিসে হাসতম সুফানদার কাজাফ গুফতান উফতাদে বুদ ওয়াদার ফাজিলাতে সুফরিয়ে সরখ। অষ্টম মজলিসে কথা বললেন মিথ্যা কথা বলার পরিণাম এবং এর সাথে সাথে লাল সুফরা ব্যবহার করার উপকারিতা। সুফরা চিনেন না? সুফরা, সুফরা মানে হচ্ছে দস্তরখান, দস্তরখানা। হ্যাঁ, চিশতিয়া তরিকার দস্তরখানা হচ্ছে লাল। শত শত বছর ধরে তারা লাল যে দস্তরখান এটা ব্যবহার করে আসছে, লাল দস্তরখান। এবং লাল দস্তরখানের কিছু ফজিলত বর্ণনা করা হয়েছে যে লাল দস্তরখানের কি ফজিলত। দস্তরখান ব্যবহার করা কিন্তু সুন্নত, আল্লাহ নবীর সুন্নত, ঠিক আছে। এবং খাজা মঈনুদ্দিন চিশতি যেই বিষয়ে এমফাসাইজ করেছেন যে দস্তরখান হতে হবে লাল, লাল দস্তরখানের আলাদা মার্তাবা, আলাদা ফজিলত আছে। এটা যখন এটা পড়ব, কত মজলিস গেল? হ্যাঁ, অষ্টম মজলিসে আপনারা এটা পাবেন যে কি বলেছিলেন তিনি এই লাল দস্তরখানের ফজিলতের ব্যাপারে। আপনারাও এখন থেকে প্র্যাকটিস করবেন লাল দস্তরখান।
এখানে আপনাদের কিন্তু দস্তরখান আছে, কিন্তু লাল কালার না মনে হয়, কালো কালার। দস্তরখান হবে লাল। হ্যাঁ, লাল। আমি ঘরে ইউজ করি লাল দস্তরখান। হ্যাঁ, ছোট ছোট কাপড় কাটা আছে, লাল দস্তরখান আমি ইউজ করি। আচ্ছা, এবং এখানে যখন ওই যে মিষ্টি টিষ্টি দেন, দস্তরখান বিছাই দিবেন, মিষ্টি আলাদা কাপড় রাখবেন একটা লাল। হ্যাঁ হ্যাঁ, যাবে না কেন, অবশ্যই যাবে। তো আচ্ছা, মজলিসে নাহম সুখানদার কাসব কারদান ওফতাদেব, উপার্জন করা, উপার্জন করার কি ফজিলত, উপার্জন করার কি রীতিনীতি, এই ব্যাপারে তিনি কথা বললেন মজলিসে নাহম, নবম মজলিসে। মজলিসে দাহম 10ম মজলিসে বললেন সুখানদার মুসিবত ওয়াদার ফাজিলাতে দোখতারান ওফতাদেব, সমস্যায় পড়লে কি করা উচিত, মুসিবতে পড়লে বা মুসিবতের ব্যাপারে। আর ফাজিলাতে দোখতারান, মেয়েদের কি ফজিলত, মেয়েদেরকে কি ফজিলত দেওয়া হয়েছে, এই ব্যাপারে কথা বলা হয়েছে এই 10ম মজলিসে। হ্যাঁ, আসলে আপনারা যখন এগুলো পড়বেন আপনাদের একটা উপলব্ধি হবে যে আমাদের পূর্ববর্তী যারা ছিলেন, বুজুর্গ ব্যক্তি যারা ছিলেন আমাদের পূর্ববর্তী, তাদের আমলের সাথে, কথার সাথে এই কথাগুলোর হুবহু মিল পাবেন। তারা এগুলো আমল করতেন, এই কথাগুলো তারা বলতেন, কিন্তু এই যে ওয়াহাবিজমের উৎপত্তির কারণে এই বিষয়গুলো আমাদের ভেতর থেকে একেবারে ম্যাসাকার হয়ে গেছে। আদব, কায়দা, লেহাজ সব মানুষ ভুলে যাচ্ছে। ভয়াবহ সমস্যার দিকে মুসলমানদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। ওনারা এই কথাগুলো বলেছেন, মুসলমানেরা এই কথাগুলো তখন মেনে চলতো, তাদের জীবনে মুসলমানরা 100% তারা বরকত পেত এই আমলগুলোর কারণে। তো মাজলেসে ইয়াজদাহম সুখানদার কুস্তানে জানোয়ারান উফতাদেব, কোনো জানোয়ার, কোনো প্রাণী কি এটাকে অন্যায়ভাবে মেরে ফেলা, এটাকে কষ্ট দেওয়া, এগুলোর কি গুনাহ, এই ব্যাপারে তিনি কথা বলেছেন। কোথায়? মাজলিসে দাওয়াজদাহম, 11তম মজলিসে এই ব্যাপারে কথা বললেন, প্রাণীদেরকে কষ্ট দেওয়া। মাজলিসে সিজদাহম 13তম মজলিসে কথা বললেন, হ্যাঁ দাওয়াজদাহম, হ্যাঁ দাওয়াজদাহম ভুল বাদ গেছে এটা। 12তম মজলিসে কথা বললেন সুখানদার আহকামে সালাম কারদান অমাদান, মানুষকে সালাম দেওয়া, এটার কি ফজিলত আছে, এটার কি মর্তবা আছে, এই সালামের ব্যাপারে তিনি কথা বললেন 12তম মজলিসে। মজলিসে সিজদাহম সুখানদার কাফারাইয়ে নামাজ, নামাজ হইয়ে গোজাসতে দার ফাজিলাতে বিদারিয়ে শাব উফতাদেব, তিনি 13তম মজলিসে নামাজের কাফারা, পূর্ববর্তী জীবনের নামাজের কাফারা, আগের জীবনে যেগুলো নামাজগুলো বাদ দিয়েছেন এই নামাজের কাফারা কি, এবং রাত জাগার কি ফজিলত, রাতে জেগে থাকার কি ফজিলত, এই ব্যাপারে তিনি কথা বললেন। আগে কিন্তু মানুষ র্যান্ডম সারা রাতও জাগত, রাতের কিছু অংশ জাগত কি, এখন আস্তে আস্তে অনেক কিছু সাব বিদারি, সাব গুজারি এগুলো কমে আসছে মানুষের মধ্যে। মাজলিসে চাহার দাহম সুখান দার ফাজিলাতে সূরা ফাতিহা, সূরা ইখলাস ওফতাদে, 14th মজলিসে 14তম মজলিসে তিনি কথা বললেন সূরা ফাতিহা এবং সূরা ইখলাসের যে ফজিলত, এই ব্যাপারে তিনি কথা বললেন। চাহার দাহম। আচ্ছা, মজলিসে 5 দাহম সুখানদার আহলে জান্নাত উফতাদেব,
15তম মজলিসে জান্নাতি বান্দাদের ব্যাপারে তিনি কথা বললেন, আহলে জান্নাত কি। মজলিসে শান্স দাহম সুখানদার ফজিলাতে মসজিদ উফতাদেপুর। 16তম মজলিসে মসজিদের ফজিলতের ব্যাপারে কথা বললেন, মসজিদের কি ফজিলত। 17তম মজলিসে সুখান দার দুনিয়া ওয়া গির্দ ওভার দাওনে মাল ওয়া দার গারিস্তানে কুদেকন উফতাদেপুর। তিনি 17তম মজলিসে সুখানদার দুনিয়া গেট অবারদান ওয়ামাল, দুনিয়াবি সম্পদ আরোহণ, দুনিয়াবি ধন সম্পদ কামানো কি, এই বিষয়ে তিনি কথা বললেন 17তম মজলিসে, যে কিভাবে আমাদের সম্পদ উপার্জন করা উচিত, কি করা উচিত, এই ব্যাপারে তিনি ডিটেল কথা বললেন। মজলিসে হিজদাহুম 18তম মজলিসে সুখানদার আতসে জাদান উফতাদেবুদ, হাঁচি দেওয়া, হ্যাঁ হাঁচি দেওয়ার কি মর্তবা, কি আদব, এই ব্যাপারে তিনি কথা বলেছেন। মাজলিসে নুজদাহম সুখানদার বাঙ্গে নামাজ উফতাদেবুদ। 19তম মজলিসে তিনি নামাজের আজান, এই আজানের কি ফজিলত, এই ব্যাপারে তিনি কথা বললেন, বাঙ্গে নামাজ। মাজলিসে 20তম সুখানদার মোমেন উফতাদেবুদ, মুমিনের ব্যাপারে তিনি কথা বললেন। প্রথম ছিল ঈমান আনার ব্যাপারে, এখানে মুমিনের ব্যাপারে, কে মুমিন। 21তম মজলিসে সুখান দার রাওয়া কারদানে হাজাতে বারাদারানে মুসলমান উফতাদেবুদ। অপর মুসলমান ভাইয়ের প্রয়োজনে একজন যদি এগিয়ে আসে, তার কি উপকারিতা, তার কি কল্যাণ রয়েছে যে অপর একজন মুসলিম ভাইকে সাহায্য করে, সহযোগিতা করে, এই ব্যাপারে কথা বলেছে মজলিসে 20তম মজলিসে। মাজলিসে 21তম, না 21তম, হ্যাঁ মজলিসে 22তম। 22তম মজলিসে সুখান দার কেইফাতে আখিরুজ্জামান উফতাদেবুদ। আখেরি জামানা কেমন হবে, এই ব্যাপারে কথা বলেছেন 22তম মজলিসে। আখেরি জামানা, এই জামানার হালচাল কি হবে, এ ব্যাপারে 22তম মসজিদে তিনি কথা বলেছেন। মাজলিসে 23তম মজলিসে তিনি কথা বলেছেন সুখানদার ফাজিলাতে ইয়াদ কারদানে মার্গ উফতাদেবুদ। মৃত ব্যক্তিদেরকে স্মরণ করলে কি, মৃত ব্যক্তিদেরকে স্মরণ করলে এর কি ফজিলত, এই ব্যাপারে তিনি কথা বলেছেন। কততম মজলিসে? 23তম মজলিসে। মজলিসে 24ম সুখানদার ফাজিলাতে চিরাগ ফেরেস্তদান দার মসজিদ উফতাদেবুদ। 24তম মজলিসে মসজিদে চিরাগ ফেরেস্তান, চিরাগ মানে কি, বাতি, মসজিদে বাতি দিলে, বাতি পাঠাইলে তার কি সওয়াব, তার কি উপকারিতা, এই ব্যাপারে কথা বললেন 24তম মজলিসে। তার মানে এখন আপনারা যারা এই যে মসজিদের কারেন্টের বিল দেন কি, এটা কিন্তু সেম। তখন তার কারেন্ট ছিল না, তখন মসজিদে আলো জ্বালাতো, মোমবাতি জ্বালাতো, হ্যাঁ, অথবা মশাল জ্বালাতো। তো এটার কি, যারা মসজিদে এই চিরাগ পাঠাবে, মশাল জ্বালাবে, আলো জ্বালাবে, তাদের কি ফজিলত। এখন যারা মসজিদের কারেন্টের বিল দিচ্ছেন, ওইটা সেম। এটা পড়লে বুঝতে পারবেন যে তাদের কি ফজিলত। মাজলিসে 25ম সুখান দার ববে দারভিশান অমাদেবুদ। দরবেশদের ব্যাপারে কথা বলেছেন 25তম মাজলিসে, দরবেশ। মাজলিসে 26ম সুখান দার অস্তিনে দেরাজ ওয়াস্তিনে দেরাজ ওয়া ফয়চিয়ে শালওয়ার উফতাদেবুদ। লম্বা অস্থিন মানে কি, এই যে ইয়ার যে হাতাটা লম্বা করা, আস্তিন যেটাকে বলে আমরা, হাতা লম্বা করে পরা, অথবা পায়ের যে পায়জামা,
কেউ কেউ আছে এটা লম্বা করে পরে। আস্তিন এবং পায়জামা এই দুটো লম্বা করে পরার কি ব্যাপার স্যাপার, এটার কি ঠিক কি বেঠিক, এই ব্যাপারে তিনি কথা বলেছেন। কত 20 শেষম 26তম মজলিসে দেরাজ অফাজি শেলওয়ার উফতাদে বুধ মজলিসে 27তম মজলিসে সুখানদার আমিরানে জবের ওয়া আলেমানকে দুনিয়ার দুস্ত দারান ওয়াদার ফজিলাতে সিদকে বেকাসি দাদান के मुस्ताहिक के सिद्के बौशाद उफ्तादे बुद। 27তম মজলিসে কয়েকটা ব্যাপারে কথা বলেছেন। প্রথমত হচ্ছে সুখানদার আমিরানে জাবের, অত্যাচারী আমির, যে আমির মানুষের উপর অত্যাচার করে তার ব্যাপারে কথা বলেছেন। আলেমানকে দুনিয়ারা দুস্ত আরা, যেই আলেম দুনিয়াকে ভালোবাসে তার ব্যাপারে কথা বলেছেন। ওয়া 10 দাদান দার ফজিলাতে সিদকে বেকাসি কে দাদান মুস্তাহিক কে সিদকে বসাদ। সদকা উপযুক্ত পাত্রে সদকা করার কি মর্তবা, কি ফজিলত, এই ব্যাপারে তিনি 27তম মজলিসে তিনি কথা বলেছেন। 28তম মসজিদে সুখানদার তাওবা ওয়া আহলে সুলুক আমাদে বুদ। 28তম মজলিসে তিনি কথা বললেন সুখানদার আহলে তওবা, যারা তওবা করে। কারা তওবা করে? সালেকরা। সুলুক, সুখানদার তওবা ও আহলে সুলুক, যারা আল্লাহর কাছে তওবা করে, আর আহলে সুলুক যারা, তাদের ব্যাপারে এই 28তম মজলিসে তিনি কথা বললেন। এই পুরো যে মজলিসের বর্ণনা, এই বর্ণনা মিল নিয়েই রচিত হয়েছে আনিসুল আরওয়াহ, রুহের বন্ধু, এই বইটি তিনি রচনা করেছেন। আমরা যখন একটা একটা করে অধ্যায় পড়ব, না শুধু আপনারা সূচিপত্র শুনলেন, শিরোনামগুলো বললেন, কোন মজলিসে খাজা ওসমান হারুনি তাকে কি ব্যাপারে তিনি দার্স দিয়েছিলেন, কি ব্যাপারে শিক্ষা দিয়েছিলেন, এটা কেবলমাত্র শুনলেন। এখন মজলিসে আউয়াল থেকে শুরু হবে যে সুখানদার আহলে দার আহকামে ইমান উফতাদে বুদ। ইমান কি, ইমানের ব্যাপারে আল্লাহ চাইতো সামনের ক্লাস থেকে আমরা ইমানের ব্যাপারে কথা বলবো। আমরা শুক্র আর শনিবার বাদ মাগরিব ক্লাস শুরু করব। ওই যে যারা আমাদের সলাওয়ার্দী ভাই আছেন, আমাদের আব্দুল আউয়াল ভাই আসছেন, ওনাদেরকে আর কি, ওনাদের জন্য বললাম আর কি, যে আমরা তাহলে সবার জন্য সুবিধা হয়, তাড়াতাড়ি ক্লাস শেষ হয়, ওনারা তাড়াতাড়ি যেতে পারেন। মিলাদ আছে আমাদের রুহানের জন্য। কিসের জন্য জানি রুহান বলো তো? হ্যাঁ, ও তো ইন্টার পাস করছে, করে ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সেও ভর্তি হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ফিজিক্সে ভর্তি হয়েছে। প্রথমে অন্য সাবজেক্ট পেয়েছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট, ওখান থেকে আবার ফিজিক্সে আসছে। হ্যাঁ, ওটাও ভালো সাবজেক্ট ছিল। হ্যাঁ, ওটা আবার ওটাও ভালো সাবজেক্ট ছিল, কিন্তু ওই ফিজিক্স আবার ইয়ার দিকে আগানো, এই জন্য। হ্যাঁ, তো দেখি কারা কারা আছে, আমরা মিলাদের আগে একটু চেক করি অনলাইন। দরবার আইডি থেকে তো যাও নাই নাকি? দরবারের আইডি কারো কাছে তো রাখতে হবে। এই মাসুক কোথায়? তুমি নিয়ে রাখতে পারো তো দরবারের আইডি? ঠিক আছে, দরবার আইডি নিয়ে রাখতে হবে তো। মোহাম্মদ কবির হোসেন, মোহাম্মদ মিজান, শফিকুল ইসলাম শাওন, সুলতান মামুন, মোহাম্মদ কবির, কামরুল আনাম, তো আজকে ক্লাসের দিন ছিল। মোহাম্মদ এম কে আলাল, মাহফুজুল হক উজ্জ্বল, ওয়াসিফ আহমেদ জানি সালাম জানাইছে সবাইকে কাম্বোডিয়া থেকে।
রাহাত আরা, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, শারিকা শেখ, এইচ কে হানিফ, সাগর সরকার, জয়নাল আবেদিন সুজন, মোহাম্মদ টিটু খান। টিটু খান অনেকদিন তো ক্লাসে দেখি না, ওনার তো কোনো গ্রুপে নামও নাই। হ্যাঁ, তা আপনাদের দায়িত্ব না এটা, নাম কোনো একটা গ্রুপে নিয়ে আসা ওনাকে, এই দায়িত্বগুলো পালন করতে হবে, নাম ইনক্লুড করতে হবে, তো বাড়াইতে হবে। মেয়েদের যা দিছি ডবল হয়ে গেছে তাদের। কোনো গ্রুপে 20-25 জন দিছি, 50 ছাড়াইছে, এরকমও আছে। 2টা গ্রুপ 50 ছাড়াইছে সদস্য সংখ্যা ওদের। হ্যাঁ, এখন এই যে যারা আছেন ওদেরকে ইনক্লুড করতে হবে, তো তাহলে চেক থাকবে। 6 মাস পরে বসবো আপনাদেরকে নিয়ে বসবো, মূল্যায়ন হবে, ঠিক আছে? দায়িত্বের মধ্যে ভ্যারিয়েশন আনবো। পপিয়ারা জামান সুমি, আবুল হোসেন পারভেজ, পারভেজ দোয়া চেয়েছে, তার চাচি আইসিতে আছে। শহীদুল ইসলাম মামুন, উনি সরোয়ার্দী ময়দানে আছেন। সুরাইয়া আক্তার, ইশতিয়াক রাব্বি, মাসুদ রানা মান্নান, মোহাম্মদ মিজান, রুদ্র রয় সালাম জানিয়েছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رعينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممزد يا إمام القبلتين صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ তুমি আমাদের জীবনকে তুমি রহমত এবং বরকত মণ্ডিত করে দাও সকল কাজকে তুমি সহজ এবং সুন্দর করে দাও জীবনের সকল কাজে তুমি আমাদেরকে বরকত দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ